রাস্তাঘাট ও গ্রাহক সেবা কেন্দ্র মিলিয়ে প্রতি মাসে প্রায় ৫০ লাখ মোবাইল সিম বিক্রি করে অপারেটররা। বিটিআরসির পর্যবেক্ষণ, সিম বিক্রির সময় গ্রাহকের আঙুলের ছাপ অবৈধভাবে সংরক্ষণ করছে কিছু অসাধু ব্যবসায়ী, যা দিয়ে অতিরিক্ত সিম নিবন্ধন হচ্ছে। যদিও মোবাইল অপারেটরদের দাবি, আঙুলের ছাপ সংরক্ষণ করে নয়, বরং অবৈধ সিম নিবন্ধনে ব্যবহৃত হচ্ছে ফাঁস হওয়া জনগণের ব্যক্তিগত তথ্য। বলা হয় যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, এটা হয় নাই, আবার দেন। কিন্তু ওই অপারেটর যে প্রত্যেকটা এগেইনস্টে একটা করে সিম রেজিস্ট্রি করছে, তো গ্রাহক জানছেন না। এ অবস্থায় সিম নিবন্ধনে বিকল্প পদ্ধতির উদ্যোগ নিয়েছে বিটিআরসি। আঙুলের ছাপ নির্ভর বায়োমেট্রিকের পাশাপাশি নতুন করে ফেস রিকগনিশন ব্যবস্থা চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, আঙুলের ছাপের সঙ্গে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ে থাকা তথ্য মেলানো হয়। আর ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যক্তির মুখমণ্ডল বিশ্লেষণের মাধ্যমে একটি ডিজিটাল টেমপ্লেট তৈরি করে এনআইডিতে সংরক্ষিত ডেটার সঙ্গে মিলিয়ে কাজ করে। তথ্য মিললে সিম পাবেন গ্রাহক। প্রায় ১ বছর ধরে চলছে এই প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা। এনআইডি প্রজেক্টের সাথেও আমরা আলোচনা করছি, করে আমরা যদি দেখি এটাকে আমরা টেকনিক্যালি রিলায়েবল করতে পারি, তাহলে আমরা হয়তো এটাও অ্যালাউ করব। অপারেটররা বলছে, ফেস রিকগনিশন চালু করতে প্রযুক্তিগতভাবে প্রস্তুত আছেন তারা। আমাদের মনে করেন একটা ফোন থাকবে, ফোনে তখন আমরা বলবো যে আপনারা আসেন ফোনের কাছে, তখন আমরাই তার ফেশিয়াল রিকগনিশন করে ডাইরেক্টলি ইলেকশন কমিশনের কাছে যাবে। ইলেকশন কমিশন আমাদেরকে জানিয়ে দেবে যে ঠিক আছে, এইভাবেই তখন আমরা সিমটা দিতে পারবো।